আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের মাঝে যে গল্পটি আমি নিয়ে হাজির হয়েছি সেটি হলো গুহায় আটকা পড়া 3 মুসলিম ব্যক্তির ইসলামিক কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসেছিলেন। তিনি তাদের শিক্ষা দিচ্ছিলেন কিভাবে সৎ আমল মানুষকে দুনিয়া ও আখিরাতে রক্ষা করে। তবে চলুন শুরু করি সেই সুন্দর রোমাঞ্চকর কাহিনীটি। দেখুন 3 ব্যক্তির ভাগ্যে কি লেখা ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল আলামিন কি লিখে রেখেছিলেন এই 3 ব্যক্তির ভাগ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, তোমাদের পূর্বের যুগে 3 ব্যক্তি সফরে বের হয়েছিল। ঝড় বৃষ্টি আর এক ভয়ঙ্কর রাত। 3 জন মানুষ দীর্ঘ সফরে বের হয়েছিল। হঠাৎ শুরু হলো প্রবল ঝড় ও বৃষ্টি। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিকে অন্ধকার। আশ্রয় খুঁজতে খুঁজতে তারা একটি পাহাড়ি গুহায় ঢুকে পড়ল। কিন্তু ঢোকার কিছুক্ষণ পরই পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। পথ বন্ধ, বাইরে যাওয়ার উপায় নেই, ভেতরে মৃত্যু অপেক্ষা করছে। তারা বুঝলো মানুষ নয়, এখন শুধু আল্লাহ বাঁচাতে পারেন। তখন তারা সিদ্ধান্ত নিল প্রত্যেককে নিজের জীবনের সবচেয়ে খাঁটি একান্ত আল্লাহর জন্য করা একটি সৎ আমল স্মরণ করে দোয়া করবে। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিলেন। আমি কখনো তাদের আগে আমার স্ত্রী সন্তানদের খেতে দিতাম না। একদিন কাজের জন্য দূরে যেতে হয়েছিল, ফিরতে দেরি হলো। বাড়ি ফিরে দুধ নিয়ে এলাম, দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি চাইনি তাদের ঘুম ভাঙাতে, আবার সন্তানদেরও তাদের আগে খাওয়াতে পারিনি। আমি সারা রাত তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম, হাতে দুধের পাত্র। সন্তানেরা পায়ের কাছে কাঁদছে ক্ষুধায়। ভোরে তারা জেগে উঠল, আমি তাদের দুধ পান করালাম। হে আল্লাহ, যদি এই কাজটি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের বিপদ দূর করো। দোয়া শেষ হতে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো জায়গা এখনো হয়নি। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। আমি তাকে পেতে চেয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। এক সময় সে চরম অভাবে পড়ল, আমার কাছে এলো সাহায্যের জন্য। আমি তাকে 100 দিনার দিলাম। শর্ত ছিল সে আমাকে নিজেকে সোপর্দ করবে। যখন আমি তার কাছে গেলাম, সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার পবিত্রতা নষ্ট করো না। তার কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। আমি তাকে সাথে সাথে সরে দিলাম এবং নিজে সেখান থেকে সরে এলাম। টাকাও রেখে দিলাম তার কাছে। হে আল্লাহ, যদি আমি এটি শুধু তোমার ভয় করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। আবার পাথরটা সরল, কিন্তু এখনো বের হওয়া সম্ভব না। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক শ্রমিক নিয়োগ করেছিলাম। সে কাজ শেষ করে মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি টাকা দিতাম তাকে। সে টাকা দিয়ে আমি গরু, উট, ছাগল, অনেক সম্পদ আমার হয়েছিল। অনেক বছর পর সে ফিরে এলো, বলল, আমার মজুরি দিন। আমি বললাম, এই যে শত শত পশু দেখছো, সম্পদ দেখছো, এই সব তোমার মজুরি থেকে হয়েছে। সে ভাবলো আমি মজা করছি, কিন্তু আমি বললাম, না, সব কিছুই তোমার, সব কিছু তুমি নিয়ে যাও। সে সব নিয়ে চলে গেল, আমি কিছুই রাখিনি। হে আল্লাহ, যদি এই কাজ শুধু তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আমাদের মুক্তি দাও। তখন এই বিশাল পাথর সম্পূর্ণ সরে গেল। সুবহানাল্লাহ। তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোপনে করা সৎ আমল সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। মানুষকে দেখে লোভ দেখানো আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না।
সৎ আমল কখনো হারায় না। গোপনে করা নেক কাজ সবচেয়ে শক্তিশালী। আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজ বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। বাবা মায়ের খিদমত, হারাম থেকে বাঁচা, আমানত রক্ষা, জান্নাতের পথ। আজ আমরা অনেকে দোয়া করি, কিন্তু দোয়ার সাথে কি আছে খাঁটি আমল? বন্ধুরা, আপনাদের মাঝে এই প্রশ্নটা রয়ে গেল। যেদিন জীবনের দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন টাকা, বন্ধু, ক্ষমতা নয়, আমাদের গোপন সৎ কাজগুলোই আল্লাহর দরবারের কথা বলবে। আমার প্রিয় দর্শকগণ, আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।